कुरान न बदला जाएगा। हक पे रहेंगे हक वाले रहेंगे हक पे सदा हक वाले रहेंगे हक पे सदा मारेंगे मरेंगे हम हक पे सदा हक वाले रहेंगे हक पे सदा मारेंगे मरेंगे हम हक पे सदा। हम ऐसे मुजाहिद हैं हम ऐसे मुजाहिद हैं जिनका ईमान न बदला जाएगा। बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। शाहों को बदलते देख लिया शाहों को बदलते देख लिया शाहीन को बदलते देख लिया शाहों को बदलते देख लिया शाहीन को बदलते देख लिया। जब तक जिंदा है मुस्लिम जब तक जिंदा है मुस्लिम कुरान न बदलेगा जाएगा। बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। कौले मोहम्मद कौले खुदा है कौले मोहम्मद कौले खुदा फरमान न बदला जाएगा। बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। শ্রদ্ধেয় আজকের এই মুহূর্তে সভার যোগ্যতম সভাপতি মহাশয় উলামা ইকরাম মুআজ্জাজ হাজিরিনে জালসা পর্দার অন্তরালে আরো রাস্তাঘাটে এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবলা ও সরলা মা ও ভগ্নীগণ প্রশংসা মাত্রই আল্লাহ যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না। তাই সকলে আমরা ছোট্ট করে একবার বলি আলহামদুলিল্লাহ। বলেন ভাই জোরে চলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের দুজাহানের নবী নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো লাখো শান্তির ধারা বর্ষিত হোক। একবার ভক্তি সহকারে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার বাবা জীবনেরা মা বোনেরা আপনারা সকলেই জানেন আপনাদের এই বুলতলা পাড়ার জুম্মা মসজিদ বড় মসজিদ এই মসজিদের উন্নতি কল্পে আজকের এই জালসা। আল্লাহু আকবার। একটা হাদিস পড়েছিলাম আল মসজিদ রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত। মসজিদ হলো জান্নাতের বাগিচা মসজিদ হলো জান্নাতের বাগান। তো সত্যি মসজিদের ভিতরে ঢুকলাম এই জান্নাতের বাগানই বটে জান্নাতের বাগিচাই বটে। দোতলার উপরে গেলাম জান ঠান্ডা হয়ে গেল। কত টাকা যে আপনারা এতে খরচ করেছেন আর কত টাকা যে দিয়েছেন আল্লাহু আকবার। মসজিদটা দেখলেই অনুভব করা যায় এখনো অনেক কাজ বাকি। আবার নতুন করে সামনে দিকে জায়গা ছিল সুন্দর মসজিদ তৈরি করা হয়েছে। তবুও শুনলাম জুম্মার দিন নাকি জায়গা হয় না। উপরটা গোটা মেয়েদের জুম্মাতে সব লোড হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তাই ওই মসজিদের জন্য আপনারা আজকের এই সভায় ভক্তি সহকারে দান দিবেন। মসজিদ আল্লাহর ঘর এটা তো আমাদের সবারই জানা এবং মুসলমানদের ঐতিহ্য।
এই মসজিদ হাদিসে লেখা আছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ নির্মাণ করলো, মসজিদের জন্য যারা শ্রম দিল, মসজিদের জন্য যারা দান খায়রাত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে খুশুসি জান্নাত নির্মাণ করবেন। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। অতএব ভাইরা আমার, এই মসজিদের জন্য আপনারা মুক্ত হস্তে দান দিবেন। আজকের এই সভায় কেউ 1000 টাকা দান দিবে, আজকের এই সভায় কেউ 5000 টাকা দিবে, আজকের এই সভায় কেউ 10000 টাকা দিবে, কেউ আবার 20000 টাকা দিবে। কারণ 5টা আঙ্গুল সমান আছে, 5টা আঙ্গুল সমান নাই ভাই। দেখেন কোনটা ছোট আছে, কোনটা বড় আছে, কোনটা বেঁটে আছে, কোনটা লম্বা আছে। ওই রকম আপনাদের এই চাঁদ মুখগুলো আমি দেখছি, এগুলাও সব এক রকমের নয়। কেউ দেখেন ফর্সা, কেউ আছে কালো, কেউ আছে লম্বা, কেউ আছে বেঁটে। আবার এর মধ্যে এমনও লোক আছে যারা দিন মজুর, প্রতিদিন হয়তো 300 টাকা ইনকাম করে। এর মধ্যে কেউ আবার ফির প্রতিদিন 1000 টাকা ইনকাম করে। এর ভিতরে কারো হয়তো 50,000 টাকা বেতন আছে, কারো হয়তো 1 লক্ষ টাকা বেতন আছে, কারো হয়তো ভালো ভালো ব্যবসা আছে, যাদের মাস গেলে 50,000 1 লাখ টাকা ইনকাম আছে। এর ভিতরে এমনও লোক আছে ভূমিহীন, 1 কাঠাও জমি নেই, 1 কাঠাও জমি নেই। আবার এর ভিতরে হয়তো 5 বিঘা 10 বিঘা 20 বিঘা জমির মালিকও আজ ভিতরে আছে। তাহলে সব আল্লাহরই ইশারা, সবই আল্লাহরই খেলা। ওই নিরঞ্জন নিষ্ঠা বানে, ওই নিরঞ্জন নিষ্ঠা বানে সৃষ্টি করিলে মানুষ ভাবো তাই দিলে। ওগো এক নিঘারে কি ভাবেতে ত্রিজগতে হাট বসালে মানুষ ভাবো তাই দিলে। ইসলাম দরদি ভাইরা আমার, এমন একটা সময় ছিল যেই সময়ে সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল। মানুষ ধর্ম ভোলা ছিল, মানুষ কর্ম ভোলা ছিল, মানুষ ইসলাম ভোলা ছিল, মানুষ আল্লাহ ভোলা ছিল। সেই সময়তে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী, নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা, প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার আবির্ভাব হলো এই ধরাধামে, তিনার আবির্ভাব হলো এই পৃথিবীতে। আল্লাহু আকবার। সেই জামানাটা ছিল বর্বরতার জামানা, জামানায়ে জাহেলিয়াত। আমরা ইতিহাসে পড়েছি সেই জামানাটা ছিল জামানায়ে জাহেলিয়াত। প্রশ্ন অনেক হয়, মেলা রকমের প্রশ্ন করে, প্রশ্ন অনেক হয়। আল্লাহ রাসূল পৃথিবীতে আসলেন, মক্কা নগরীতে কেন তার জন্ম হলো? মক্কা ছাড়া অন্য আর জায়গা ছিল না, সেই জায়গাতে কেন তিনার জন্ম হইল না? এরকম প্রশ্ন হয়। কিন্তু একটা কথা, প্রশ্ন তো যদি আমাদের ইন্ডিয়াতে আল্লাহ নবীর জন্ম হতো তাও তো একটা প্রশ্ন হতো। সৌদি আরবে না হয়ে যদি আমেরিকা, রাশিয়া, চীন, জাপানে যদি হতো তাও একটা প্রশ্ন হতো। আমেরিকাতে কেন হলো, চীনে কেন হলো, জাপানে কেন হলো, এইরকমই প্রশ্ন একটা হইতো। তাহলে পৃথিবীর ভিতরে আল্লাহ নবীর আসতে হবে, পাঠাতে হবে, তাই যে কোনো একটা জায়গায় পাঠাতে হবে। তাই আল্লাহ নবীকে মক্কাতুল মুকাররমায় পাঠানো হলো। 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর হলো, বলেন এই যে রড লাইট গুলো জ্বলছে, বলেন এই যে কারেন্ট গুলো রড লাইট গুলো জ্বলছে, এই রড লাইট গুলো কিসের জন্য জ্বলছে? এই জায়গাটা অন্ধকার, তাই এই অন্ধকারকে উজালা করার জন্য, এই জায়গাটাকে আলোকিত করার জন্য এই রড লাইট গুলো জ্বালানো হইয়াছে। ইসলাম দরদি ভাইরা আমার, আমরা ইতিহাসের পাতায় পড়েছি, ইসলামিক হিস্ট্রিতে
পৃথিবীতে পড়েছে। সৌদি আরব এমনই একটা জায়গা, মক্কা নগরী এমন একটা জায়গা, এই জায়গাটা একবারে অন্ধকারে আচ্ছন্ন ছিল। মানুষ শিরকি বেদাতে মশগুল ছিল। অনেকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী না করে তারা বুত মূর্তির পূজা করত। সেই সময়তে বড় বড় মূর্তি ছিল। একটা মূর্তির নাম হলো হাবুল, একটা মূর্তির নাম হলো কাবুল, একটা মূর্তির নাম হলো ইয়াগুস, একটা মূর্তির নাম হলো ইয়াউক, একটা মূর্তির নাম হলো নাসরা। আপনারা বেলডাঙ্গা কোনদিন গিয়েছেন কার্তিক পূজা? আল্লাহু আকবার। এক একটা মূর্তি, হ্যাঁ, 10 জন 15 জন ছেলে মিলে ঠেলে। মোষের গাড়ি তো মনে হয় টানতে পারবে না, এত উঁচু উঁচু আর এত মানে ভারী। হ্যাঁ, তো এইরকম মূর্তি সেই জামানাতেও ছিল। কোরআন শরীফে এগুলোর নাম বলা হয়েছে, হাবুল, কাবুল, ইয়াগুস, ইয়াউক, নাসরা। এই সমস্ত মূর্তির তারা পুজো পাঠ করত। সৌদি আরবে দুটো বাজার লাগতো। এখনো যারা হজে যান, যারা বড় হজে যান কিংবা উমরা হজে যান, এখনো দেখতে পাবেন একটা রাস্তা আছে, রাস্তাটার নাম হলো সাবিলে আবু বকর। এই রাস্তাটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা। একটা রাস্তা আছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা। একটা রাস্তা আছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা। যেই রাস্তাতে আল্লাহর নবী, যেই রাস্তাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা যাওয়া করতেন, কাবাতে ঢুকতেন, ওই রাস্তাটার নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা। ওই রকমই হযরত উমর ফারুক যেই রাস্তা দিয়ে আসতেন, ওই রাস্তাটা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে আসতেন এবং যাওয়া আসা করতেন, ওই রাস্তাটার নাম হলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা। ওই রাস্তাতে চলতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তায় চলতে গিয়ে বিরাট একটা পোস্টার লাগানো আছে। ওই পোস্টারে লেখা আছে সুকে জাওরা। ওইখানে লেখা আছে সুকে জাওরা। এখনো দেখতে পাবেন আপনি। আরবি ভাষাতে সুকুন মানে হলো বাজার, আর জাওরা হলো ওর নাম। তো লেখা আছে সুকে জাওরা। ও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় যখন যাবেন দেখতে পাবেন ওখানে লেখা আছে সুকে উকাজ। ওখানে তাই সুকুন মানে বাজার, আর উসুকুন মানে বাজার, আর উকাজ হলো তার নাম। অর্থাৎ এটা সুকে উকাজ, এটা হলো উকাজ বাজার। ইসলাম দরদি ভাইরা মারা, এই জায়গাগুলো এত অন্ধকার ছিল, এত অন্ধকার ছিল। এরা আল্লাহ চিনত না, এরা অন্য কিছু জানতো না। অনেক দেবদেবীর যা পূজা পাঠ করত। ইসলাম দরদি ভাইরা মারা, আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদার মদনী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা, প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে কিন্তু তিনি এই জাওরা বাজার এবং উকাজ বাজারে তিনি যাওয়া আসা করতেন। এই জাওরা বাজারে মুদের বাজার গরম ছিল, দাড়ির বাজার গরম ছিল, জুয়ার বাজার গরম ছিল। এই বাজারে সবচাইতে জঘন্যতম একটা কাজ হতো, যেই কাজটা হলো মেয়ে পাচার। এই জাওরা বাজারে মেয়েদের কিনা বেচা করা হতো। যেমন আমাদের রায় বাহাদুরের হাট, হ্যাঁ, জিয়াগঞ্জে যেমন আমাদের লালগোলাতে ছাগলের হাট লাগে, গরুর হাট লাগে, ভগবান গোলাতে আমাদের গরুর হাট লাগে, ওই রকম এখানে মেয়েদের হাট লাগতো। যারা পুঁজিপতি লোক, বড় বড় ধনী মানুষ, যারা টাকাওয়ালা, যারা তারা অনেক টাকা পয়সা দিয়ে সুন্দরী সুন্দরী 16 বছর 17 বছর এই ধরনের মেয়েগুলোকে ওরা কিনে নিয়ে চলে যেত। একে 6 মাস ব্যবহার করত, 1 বছর ব্যবহার করত, আবার নিয়ে গিয়ে উকাজে বাজারে বিক্রি করে দিত। আবার কিছু টাকা পয়সা লাগিয়ে দিয়ে আবার সুন্দরী সুন্দরী মেয়েগুলো 16 বছর 18 বছর এইরকম মেয়েগুলোকে কিনে নিত। আবার একে 6 মাস 1 বছর ব্যবহার করত, আবার নিয়ে গিয়ে উকাজে বাজারে বিক্রি করে দিত। এই জঘন্যতম কাজ
সৌদি আরবে মক্কা নগরীতে ছিল এক কথাতে ওই জায়গাটা সবচাইতে ছিল অন্ধকার তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকারকে আলোকিত করার জন্য ওই ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী নবী কুলের শিরোমণি তাজদার মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব করলেন ওই মক্কা নগরীতে জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো যেদিন নবীর জন্ম হইল মুতালেবের ঘরেতে আলোকিত হইল সেই ঘর শুধুই নবীর জন্মতে কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো ঈসা মুসা দাউদ নবী আর ইব্রাহিম পয়গম্বর নফসি নফসি পুকারিবে গিয়ে ফুলসিরাতের ধার কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো আসমানের ফেরেশতা বলে ও আমিনা শুনবি তোমার কোলে জন্ম নিল শেষ জামানার শেষ নবী কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো জিবরিল আমিন বলেন ও আমিনা শুনবি তোমার কোলে জন্ম নিল শেষ জামানার শেষ নবী তোমার কোলে জন্ম নিল শেষ জামানার শেষ নবী নারায়ে তাকবীর ভাইয়েরা আমার আপনারা সকলেই তো জানেন মাদ্রাসার এই মসজিদের উন্নতি কল্পে জালসা আপনারা তৈরি হন অনেক মা বোন ওনারা টাকা পয়সা নিয়ে এসেছেন মসজিদের জন্য দিবার জন্য। হ্যাঁ, আপনারাও ভক্তি সহকারে দানগুলো দিবেন। আর যারা টাকা পয়সা নিয়ে এসেছেন, আপনারাও ভক্তি সহকারে দানগুলো দিবেন। আর যারা টাকা পয়সা নিয়ে এসেছেন, আপনারাও ভক্তি সহকারে দানগুলো দিবেন। আর যারা টাকা পয়সা নিয়ে এসেছেন, আপনারাও ভক্তি সহকারে দানগুলো দিবেন। হ্যাঁ, আপনারাও
কেউ দিবেন 100, কেউ দিবেন 500, কেউ দিবেন 1000। আপনাদের ভিতরে যারা আছেন আপনারাও আমি আগেই বলেছি, কেউ দিবে 1000, কেউ দিবে 5000, কেউ দিবে 10000, কেউ 20000। 20000 টাকার একটা দান আপনাদের আমি নিতে চাই এবং আপনাদের জন্য আমি খাস করে দোয়া দিব। মুসাফিরি হালাতে বহু দূর দূর ঘুরছি ভাই, গলায় বুঝতে পারছেন। পরশুদিন এক জায়গাতে ছিলাম, একটা বক্তা আসেনি, গোটা চাপাইয়াছে আমার উপরে। এমনিতেই তো 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে, সময় 3-4 ঘন্টা পর্যন্ত চলে যাচ্ছে, বক্তারা ফেল করছে আর আমার ঘাড়ের উপরে থাকছে। তো সেই জন্য বলছি, আসেন আল্লাহর রাস্তাতে দানগুলা বলেন, ইনশাআল্লাহ দোয়ায়ে খায়ের দিব। একটা দান নেব 20,000 টাকা, তারপর একটা মোটা দান আপনাদের কাছে চাই 10,000 টাকা। আমি আগেই বলেছি, দেখেন 5টা আঙ্গুল সমান নাই। হ্যাঁ, অনেকেই আছেন মনে মনে ভাববেন ও তো দিল 1000, আমিও দিব 1000। না, এরকম করবেন না, কারণ যেটা দিবেন সেটাই আল্লাহর রাস্তায় পাবেন। মা কি নাম ভাই? হ্যাঁ, ফাইজুর রহমান, হাবিবুর রহমান, মাশাআল্লাহ। এখানে বসতে হবে একজন আগিয়ে, হ্যাঁ আগিয়ে বসতে হবে। হাবিবুর রহমান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উনি দিচ্ছেন 1000 টাকা। এটা আগিয়ে নিতে হবে ওই জায়গায়। আসেন তাহলে প্রথমে একটা দান আসলো আমার ভাইজান হাবিবুর রহমান, 1000 টাকা। ও গো খোদা দয়াময়, ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানির দান লও গ্রহণ করিয়া। হাবিবুর রহমান দেখো এখানেতে ছিল, তোর রেখিয়া 1000 টাকা দান দিল। পিতার মাতা ও পিতার জন্য করে গেল দান, দুজনাকে দিও তুমি জান্নাতি মাকানা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের দাসা কমিটির সভাপতি মুসমিনা 10,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর। হ্যাঁ, জালসা কমিটির ইনুস মিয়া মোটা দান দিয়েছে, আলহামদুলিল্লাহ। ইনি দিয়েছেন 10,000 টাকা। একটু ছোট্ট করে দোয়া দেন, হাত তুলে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলাম, তোমার যোগ্য বান্দা ইনুস মিয়া উনি মাদ্রাসার মসজিদের জন্য দিলেন 10,000 টাকা। ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানির দান লও গ্রহণ করিয়া। দানের পরিমাণ দেখো ছিল 10,000 টাকা। ইমানে জামানে তুমি রাখিও গো পাকা, আর তুমি করিনা আমি করি গো মিন্নতি। ব্যবসা বাণিজ্য তার দিও গো উন্নতি, খেতিও খামারে তুমি উন্নতি দানিও। বালা মুসিবত হতে বাঁচানি জানিও, কেন না তোমার নাম রহিম রহমান। তোমারই নামের গুণ দিও পরিত্রাণ। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, খুব খুশি হলাম যে একটা দান 10,000 টাকা দিল। একটা 20,000 টাকার দাবি আপনাদের রেখেছি। এলাকা বিশাল এলাকা, আপনাদের ভিতরে এমন এমন লোক আছে 20,000 টাকা কিছুই নয়, 20,000 টাকা আপনাদের হাতের ময়লা। তাই আমি বলবো ইনশাআল্লাহ সবাই আসবেন আগিয়ে আগিয়ে। ইয়ারুন নিসা, একটা মেয়ে ছেলের দান। হ্যাঁ, আল্লাহু আকবার। ইয়ারুন নিসা ইনি দিয়েছেন 500 টাকা। তারপরে চাঁদনী বিবি ইনিও দিয়েছেন 500 টাকা। রিনা বিবি এ দিয়েছে 200 টাকা। খোকন দিয়েছে 500 টাকা। ফের ফুকুনের মা, হ্যাঁ খালা দিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুনসুর ছেলের জন্য দিয়েছে 500 টাকা। ছোট ছেলে আবার ফির দিয়েছে 500 টাকা। মারহাবা মারহাবা। ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানিদের দান লও গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক
বারি করি রব্বানা মাফ করে দিও তুমি জীবনের গুনাহ জাকির হোসেন দেখো কোথায় ছিল তোর ডাকে 200 টাকা দান দিল এই মতে কত দান কবুল করি জানি তুমি দয়াবানা বসরি নামেতে বেওয়াপরদার আড়াল হতে 300 টাকা দিল তোমার রাহেতে আই আল্লাহ পাক বারি করি কবুল মাফ করে দিও তার জীবনের ভোল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন আকলিমা খাতুন আলহামদুলিল্লাহ ইনি দিয়েছেন 500 টাকা ফের আকলিমা দিয়েছে 100 টাকা শাহিদা খাতুন 500 টাকা মনিরুল ইসলাম 500 টাকা ইব্রাহিম ভাই 500 টাকা ওগো কত দয়াময় দয়া প্রকাশিয়া এটা নিদের দান লাভ গ্রহণ করিয়া ইব্রাহিম নামে দেখো এখানেতে ছিল তোর রেখে 500 টাকা দান দিল কাজী মালি নামে দেখো ভাই জানো আমার 500 টাকা দিল রেখেতে তোমার সামিরুল নামে দেখো এখানে আসিয়া 2000 টাকা দিল মসজিদে লাগিয়া ওগো খোদা দয়াময় সামিরুলের দান সাধুরে গ্রহণ করো তুমি দয়াবান ফেরাবে নামিতে দেখো এখানে আসিয়া বেনামিতে এখানেতে কোন জনা ছিল তোর রেখে 100 টাকা দান দিল এটা কি নাম হ্যাঁ রোগন 200 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা আছেন ভাই উঠে উঠে চলেছেন আপনারা ডান সাইড বাম সাইড সামনে দিয়ে আছেন বলেন আল্লাহর রাস্তায় দানগুলো হ্যাঁ 500 বলেন 1000 বলেন 2000 বলেন যেটা পারবেন আল্লাহর রাস্তায় বলেন যেটা দিবেন ওটা আখিরাতের ব্যাংক ব্যালেন্স হবে ওটাই হবে আখিরাতের জমা তাহলে হ্যাঁ মাশাআল্লাহ নারায়ে তাকবীর আলাউদ্দিন বিশ্বাস তিনি দিলেন 5000 টাকা লেন ভাই লেন আলহামদুলিল্লাহ হ্যাঁ মুর্তজা 200 টাকা হ্যাঁ তাহলে আমার ভাইজান উনি দিয়েছেন 5000 টাকা একটু ছোট করে দোয়া দি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া রাব এই পরওয়ারদিগার আলম তোমার যোগ্য বান্দা মসজিদ নির্মাণের জন্য দিয়েছে 2000 টাকা একজন বান্দা তোমার দিয়েছেন 5000 টাকা ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এটা নিরদান লাভ গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বারি করিও কবুল মাফ করে দিও তার জীবনের ভুল মরিয়া গিয়াছে যত জাতি গানা তাসাবারি গুনাহ খাতা করো গো মর্জুনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ খায়রুল শেখ ইনি দিলেন 200 টাকা কমিটির ছেলেরা কমিটির লোকে মেয়েদের কাছে পাঠান আছে হ্যাঁ মা বোনেরা আপনাদের কাছে দেখেন ঘুরছে আমাদের কমিটির ছেলেরা আপনারা ওনাদের হাতে দান করেন এই যে আসছে সবাই দিকে বসেন একজন আর এই যে আসছে দিকে দেখেন না হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর ওগো খোদা দয়াময় ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া কেদানিদের দান লাভ গ্রহণ করিয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন ইসলাম দরদি ভাইরা আমার দুনিয়াতে অনেক মসজিদ আছে দুনিয়াতে অনেক মসজিদ আছে মসজিদ হলো আল্লাহর ঘর যেখানেই থাক না কেন সেটা হলো আল্লাহর ঘর কিন্তু ছোট বড় আছে ছোট বড় আছে দেখেন আপনারা এই জঙ্গিপুরে একটা মসজিদ তৈরি করেছেন দেখেন কত সুন্দর মসজিদ বিশাল একটা মসজিদ আমাদের দিল্লিতে একটা আছে জামে মসজিদ ইসলাম দরদি ভাইরা আমার আমাদের পৃথিবীতে একটা মসজিদ যেটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ যেটা সর্বপ্রথম সামিউল 200 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ হাসিবুল ইসলাম 1000 টাকা আলহামদুলিল্লাহ হ্যাঁ রমজান আলী ইনি দিয়েছেন 200 টাকা খাতা বিচে যেখানেতে নাম ছিল খালি 200 টাকা দিল নামে রমজান আলী ওগো খোদা দয়াময় রমজান আলী দান সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা আর দোয়া করি আমি রমজান করণ দিও গো তাহারে তুমি আনন্দি জীবন
এ সমীরুল নামে দেখো এখানেতে ছিল তোর রায় 500 টাকা দান দিল মসজিদ বানাবো বলে মনে বড় আশা 500 টাকা দিয়ে গেল ভালোবাসা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন আসেন ভাই আসেন খুব তাড়াতাড়ি হ্যাঁ মুজিবুর রহমান 200 টাকা একটু মোটা মোটা দাম দেন বেশি বেশি করে দেন 500 1000 5000 10000 এগুলা তো বেকার যাবেন না এগুলা আপনারা পরকালে পাবেন হ্যাঁ সুবহান 50 টাকা ছোট ছেলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ ওগো খোদা দয়াময় ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এদানির দান লাভ গ্রহণ করিয়া কেউ দেখো 200 টাকা দিল দান কেউ 500 টাকা দিয়ে চলে যান কেউ দেখো 1000 টাকা দান দিল কেউ 5000 টাকা দিয়ে চলে গেল এই মত যাকে যাকে কত দিল দান কবুল করিয়া নিও পাক সুবহানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সিরাজুল ইসলাম 1000 টাকা 5000 টাকা দান একটা বলেন ভাই আমি খাস করে আপনার জন্য দুহাদি মুসাফিরি হালাতে আচ্ছা মুকুল মারা গেছে তাই ওনার জন্য দোয়া চেয়েছে 200 টাকা দিয়েছে ইনশাআল্লাহ করবে এখন হ্যাঁ সুমাইয়া খাতুন আরেকটা কাগজে লিখতে হবে হ্যাঁ সুমাইয়া খাতুন এ দিয়েছে 200 টাকা হ্যাঁ তারপরে আব্দুর রহিম ইনি দিয়েছেন 1000 টাকা স্বামীর নামে আলহামদুলিল্লাহ বেনামি একজন 500 টাকা সেহরা বিবি 200 টাকা সানোয়ারা এটা হ্যাঁ সুমাইয়া বিবি এ দিয়েছে 500 টাকা সুমাইয়া নামে দেখো কোথায় জমা ছিল তোর এটাকে 500 টাকা দান দিল মুবুরিয়া নামে দেখো 200 টাকা দান সাধুরে গ্রহণ কর তুমি দয়াবানা পাতুর নামেতে দেখো যেখানেতে ছিল তোর এটাকে 2000 টাকা দান দিল এই মতে যাকে যাকে নিল কত দান কবুল করিয়া নিও তুমি দয়াবানা ফের মানুয়ার নামে বিবি পর্দার আড়াল হতে 500 টাকা দিল তোমার রাহেতে রব্বানা জালামনা আনফুসানা নুসরাত নামে দেখো ছিল নেই নিচে তারে ছিল এও 200 টাকা দিয়ে চলে গেল মুমিনা নামেতে দেখো 500 টাকা দান না মুস্তাক 500 টাকা দিয়ে চলে যান ফিরবে নামেতে দেখো কোথায় বাঁচিল তোর রাগে 1500 টাকা দান দিল সব্বাসো সব্বাস যোগ সব্বাসো যে তুমি সব্বাসো সব্বাস যোগ সব্বাসো যে তুমি তোমার জন্যতে দোয়া করিতেছি আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার ইয়া গায়্যুম ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম তাহলে বলছিলাম ভাই আল্লাহর নবী বলেছেন আদ দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হলো আখিরাতের খেতি ইজামাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলহু এটা মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বর্ণনা দিলেন মানুষ যখন মইরা যায় তার জীবনের কর্ম বন্ধ হয়ে যায় এটা তো জানা শোনা কথা আমরা জানি যতদিন মানুষ বেঁচে থাকে ততদিন পর্যন্ত ওর নাম গাম ততদিন পর্যন্ত শোহরত ততদিন পর্যন্ত হুজুর হুজুর কিন্তু যেমনই মরে যায় ওর কর্ম বন্ধ হয়ে যায় আর অন্যায় করতে পারে না আর অত্যাচার অনাচার করতে পারে না আর ভালো কাজও করতে পারে না কিছুই করতে পারে না সেই জন্য আল্লাহর নবী বললেন ইজামাতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু মানুষ যখন মরে যায় তার জীবনের কর্ম বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন আল্লাহর নবী বর্ণনা দিলেন কিন্তু ওর ভিতর থেকে তিনটা জিনিস সাদকাতুল জারিয়া এই কবরে তার পৌঁছ
পৌঁছাতে থাকে। তিনটাকে যদি জোগাড় করা যায়, দুটো হয়ে যায়, একটা হলো দান আর একটা হলো দোয়া। দান আর দোয়া এই দুটো জিনিস কবরে পৌঁছায়। তো এই দুটো জিনিস কবরে পৌঁছায়, এই দুটোও বন্ধ হয়ে যাওয়ার কথাই ছিল। কারণ হলো মরে যখন গেল তখন আর গুনাহ করারও ক্ষমতা নাই, নেকি করারও ক্ষমতা নাই, তখন আর অন্যায় করারও ক্ষমতা নাই, সালাত আদায় করারও ক্ষমতা নাই। তাহলে বুঝা গেল উজির ভাই ইনি দিলেন 1000 টাকা। ওগো খোদ দয়াময়, ওগো খোদ দয়াময়, দয়া প্রকাশিয়া উজির ভাইয়ের দান নিলাম গ্রহণ করিয়া। জুনায়ে 200 টাকা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এগুলা মেয়েদের কাছ থেকে, হ্যাঁ মেয়েদের কাছ থেকে এক চুল এক গুচ্ছা টাকা এসেছে, অনেকগুলো। নারায়ে তাকবীর, মারহাবা মারহাবা। হ্যাঁ মেয়েদের প্রচুর দান, প্রচুর দান। এর আগে বহুদিন আগে আমি এসেছিলাম একবার, মোটামুটি 7-8 বছর আগে এই স্টেজে ওই পার্শ্বে জালসা হয়েছিল ওই মসজিদেরই জন্য। হ্যাঁ 100 টাকা বাচ্চা ছেলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। সাদুল 100 টাকা। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এদানি রদান লাউ গ্রহণ করিয়া। সাদুল নামে দেখো যেখানেতে ছিল তোর রেখে 100 টাকা দান দিল। ওগো খোদা দয়াময় করিও কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। আর দোয়া করি আমি করি মুনাজাত, বাড়াইয়া দিও তার জীবনের হায়াত। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, আমিন সুম্মা আমিন। আচ্ছা বলেন, একজন মোটা দান বলেন, একটা 5000 টাকার বলেন, 10000 টাকার বলেন। আরে এগুলাই তো হবে আখিরাতের ব্যাংক ব্যালেন্স। তাহলে বললাম আপনাদের, মানুষ যখন মরে যায় তার কর্ম বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ বলছেন বান্দারে তুমি মরে গেলে তোমার জীবনের আমল আমি বন্ধ করে দিই, কিন্তু আমার করুণা আমার তরফ থেকে দুটো জিনিস তোমার কবরে আমি জারি রাখলাম, যেটাকে বলা হয় সাদকাতুল জারিয়া। কবরে আমি রাখলাম। ভালো করে যদি দেখা যায় তাহলে এই দুটো মাল, এই দুটো দান ওরই নিজস্বই দান, সেই জন্যই আল্লাহ জারি রেখেছে। হ্যাঁ নিজস্ব দান মানে, আচ্ছা বলেন তো, কেউ যদি মারা যায় তাহলে তার জন্য দানটা কে করে? তার ছেলে করে, না হয় তার মেয়ে করে, না হয় জামাই করে, না হয় ভাই করে, এরাই করে, মা বাবা করে, শ্বশুর শাশুড়ি করে, অন্য কেউ কিন্তু দান করে না। আমার বাবা মরে গেছে, আমার বাবার জন্য আপনি কি 5000 টাকা দান দিবেন? আপনাদের গ্রামে একজন মারা গেছে, বলেন তো আপনি কি সেই লোকটার বাবার জন্য, মায়ের জন্য আপনি কি 5000 টাকা দান করবেন? কেউ করবে না। তাহলে 5000 টাকা দান করবে তার বাবার জন্য, 5000 টাকা দান করবে তার মায়ের জন্য, 10000 টাকা দান করবে তার স্ত্রী পুত্রের জন্য, 10000 টাকা দান করবে শ্বশুর শাশুড়ির জন্য, দাদু দাদি নানা নানির জন্য দান করবে, অন্য কারোর জন্য দান করবে না। আসলে দেখতে গেলে এই দানগুলো কিন্তু তারই দান। বলেন একটা বাড়ি, যেই বাড়িটাতে আপনি আছেন, আমরা আছি, এই বাড়িটা কি সবাই আমরা নিজে তৈরি করেছি? এই বাড়িটা আমার বাবার তৈরি করা, আমার বাবা তৈরি করেছে, ওই বাড়িতে আমি বাস করি। বলেন যে জমির মালিক আমি, 10 বিঘা 20 বিঘা জমির মালিক, আপনারা 10 বিঘা 20 বিঘা জমির মালিক। বলেন তো এই 20 বিঘা জমি কি আপনি কিনেছেন? না আপনি কিনেননি। এই জমিগুলো হয়তো ওয়ারিশ সূত্রে আপনি পেয়েছেন, এটা ছিল আপনার দাদু দাদির, আপনার দাদু দাদির ভাগ আপনার বাবা পেয়েছে, আপনার বাবা থেকে আপনি পেয়েছেন, আপনার কাছ থেকে আপনার ছেলেরা পাবে। এই মাল ধন ছিল তোমারও দাদারা, এই মাল ধন ছিল তোমারও দাদারা, দাদা মরে গেলে হলো তোমারও পিতারা, পিতারও মালেতে তুমি ওয়ারিশ হইলে, পিতারও মালেতে তুমি ওয়ারিশ হইলে, তোমারও সন্তানের হবে তুমি মরে গেলে। তাহলে বোঝা গেল এই সম্পদের মালিক ছিল আপনার দাদু দাদি। দাদু দাদির বীর আছে,
সমীর 200 টাকা আপনার দাদু দাদি থেকে হ্যাঁ রোহিত 200 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ আছেন ভাই উঠেছেন হ্যাঁ ঝুড়ু 500 টাকা আব্বা মায়ের জন্য একটু দোয়া করে দেন আম্মা মারা গেছেন আপনার নাম কি রাকিবুল শেখ হ্যাঁ নবীর শেখ 10 বস্তা সিমেন্ট দান করেছে আচ্ছা নারায়ণ নবীর শেখ 10 ব্যাগ সিমেন্ট রাকিবুল শেখ মা মারা গেছে আব্বা আছে হ্যাঁ উনি দিয়েছেন 3000 টাকা নারায়ণ তাকবীর একটু ছোট্ট করে দোয়া দিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ইয়া রাব এ পরওয়ারদিগার আলম তোমার যোগ্য বান্দা রকিবুল্লাহ মাতা পিতার জন্য দিয়েছে 3000 টাকা একজন দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট রব্বুল আলামিন তুমি এই দানিদের দান তুমি সাদরে কবুল করে নাও আল্লাহ যারা মারা গেছে তাদের কবরটা তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও আল্লাহ যারা জীবিত আছে আল্লাহ তাদের হায়াত দারাজ করো আল্লাহ তাদের ঈমান আমান দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন ফারুক 500 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন ভাই একজন 5000 টাকা আরে মসজিদে দিবেন না তো দিবেন কোথায় বলেন জাকির হ্যাঁ নারায়ণ তাকবীর জাকির শেখ একটা মোটা দান দিয়েছে 20 ব্যাগ সিমেন্ট তুমি জাকির শেখ কোন আলম হ্যাঁ আলম দিয়েছে দাদার নামে 500 টাকা হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খায়রুল শেখ শ্বশুর নামে 500 টাকা জাকির ভাই দিয়েছে 20 ব্যাগ সিমেন্ট ওসমান গনি বাবার নামে 1000 টাকা একটু হাত তুলে দোয়া দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার ইয়া রাব এই পরওয়ারদিগার আলম তোমার যোগ্য বান্দা জাকির হোসেন মসজিদের জন্য মোটা দান দিয়েছে 20 ব্যাগ সিমেন্ট ওসমান গনি ইনি দিয়েছেন 1000 টাকা রব্বুল আলামিন মাঝখানে একজন দিয়েছে 500 টাকা আর একজন দিয়েছে ফারুক 500 টাকা রব্বুল আলামিন সকল দানের দান তুমি সাদরে কবুল করে নাও এই বরতলা পাড়া আল্লাহ এই যোগীপুর বরতলা পাড়া আল্লাহ এই বরতলা পাড়ার উপরে আল্লাহ তোমার রহমত বর্ষণ করো সোনার ফসল জমিতে আছে উচ্চ হারে তুমি ফলন দিও যারা ব্যবসা করে বাণিজ্য করে আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দিও যারা মারা পড়েছে কবরে ধরা পড়ে গেছে আল্লাহ তাদের কবরের আযাব তুমি maaf করে দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ আসেন ভাই আসেন উঠে চলেছেন মা বোনেরা আপনারা উঠে আছেন এখানে লিখান লিস্ট চলে আসলেই আপনাদের জন্য আমি দোয়া দেব আচ্ছা এই মজলিস থেকে কালেকশন হলো 1 গুচ্ছ টাকা কেউ দেখো 50 কেউ দেখো 50 টাকা দিল দান কেউ দেখো 100 টাকা দিয়ে যান কেউ দেখো 200 টাকা দান দিল আল্লাহ সাবাকারে তুমি রাখি যোগ ভালো আর ভালো করো তাদের ইহ পরকাল মুজাম্মিল হক 10,000 টাকা দিবে কালকে আল্লাহু আকবার মোটা দান মুজাম্মিল হক ইনি দিলেন 10,000 টাকা একটু খাস করে দোয়া দেন ভাই হাত তোলেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম এই পরওয়ারদিগার আলম তোমার যোগ্য বান্দা মুজাম্মিল হক আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য আল্লাহ তোমার মসজিদ নির্মাণের জন্য মোটা দান দিয়েছে 10,000 টাকা 10,000 টাকা রব্বুল আলামিন তোমার যোগ্য বান্দা মুজাম্মিল হক আল্লাহ তার হায়াত দারাজ করো আল্লাহ তাদের খেতে খামারে উন্নতি দাও আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও এ রব্বুল আলামিন
যারা মারা গেছে আল্লাহ তাদের কবরটা রিয়াজুল জান্নাত বানিয়ে দাও আল্লাহ বাড়ি হতে বালা মুসিবত দূর করো আল্লাহ গভীর রাত্রি মুনাজাত তুমি কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন মরণ পাখি যেদিন এসে করিবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি মরণ পাখি যেদিন এসে করিবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি দুনিয়াতে আছো তুমি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পর করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পর করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে পড়ে রবে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি আপন ঝুড়ি কর ভারী আপন ঝুড়ি কর ভারী সময় তো আর না মরণ পাখি দিলে রে ডাক যেতে হবে ভাই খাঁচা ছেড়ে দিবে উড়ান খাঁচা ছেড়ে দিবে উড়ান কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি নারায়ে তাকবীর আবার আপনাদের এই মাহফিল থেকে এক গুচ্ছ টাকা এসেছে কেউ দিয়েছে 50 টাকা কেউ দিয়েছে 100 টাকা কেউ দিয়েছে 200 টাকা রাকিবুল শেখ আচ্ছা বাড়ি রেখে দিতে জন্য 500 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ এর ওই রাকিবুল আচ্ছা এর আগে দিলেন উনি 3000 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এদানি দেদানে লাভ গ্রহণ করিয়া কেউ দেখো 100 টাকা দিল দাদা কেউ দেখো 500 টাকা দিয়ে জানা এই মত একে একে কত দান এলো আল্লাহ সব কারে তুমি রাখিও গো ভালো আর ভালো করো তাদেরই গো পরকালো বেনামি তার একজন দিয়েছে 500 টাকা আচ্ছা মানিকের মা স্বামীর নামে দিয়েছে 500 টাকা তারপরে সুমেরা বিবি ইনি দিয়েছেন 800 আচ্ছা 800 টাকা আর 200 টাকা হলি তো 1000 টাকা হয়ে যেত গো আচ্ছা ফতেমা ই দিয়েছে 500 টাকা সোহান শেখ ই দিয়েছে 100 টাকা ফের ফতেমা তার আব্বার নামে দিয়েছে 500 টাকা বেনামি একজন 500 টাকা টুয়েরা বিবি 500 টাকা বিল্লাল হোসেন 500 টাকা তারপরে বেনজির ইনি খাতুন দিয়েছে
1000 টাকা। ফের বেনামে একজন 100 টাকা। রুগিনা খাতুন 200 টাকা, বেনামি 200 টাকা। আব্দুল হাকিম সাহেব 500 টাকা, বেনামি দিয়েছে 4000 টাকা, বেনামি একজন 100 টাকা। নারায়ে তাকবীর। বেনামিতে একজন দিয়েছে 4000 টাকা। একটু খাস করে দোয়া দেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, হে পরওয়ারদিগার আলম, একজন বেনামিতে দিয়েছে 100 টাকা, কয়েকজন দিয়েছে বেনামিতে 500 টাকা। ফাতেমা দিয়ে গেছে 200 টাকা। রব্বুল আলামিন মসজিদের জন্য অনেকেই অনেক টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ গো, সকল দানের দান তুমি সাদরে কবুল করে নিও। ও গো কত দোয়া মনে দোয়া প্রকাশিয়া এ দানিদের দান লাভ গ্রহণ করিয়া আর দোয়া করিয়া আমি করি মোর রব্বানা মাফ করে দিও তার জীবনের গুনাহ, সাগীরা কাবীরা গুনাহ ক্ষমা করে দিও। রহমতের মাঝে তুমি ঢাকিয়া নিও, কেন না তোমার নাম রহিম রহমান, তোমারই নামের গুণে দিও পরিত্রাণ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই আসেন, খুব তাড়াতাড়ি উঠে উঠে চলেছেন। মা বোনেরা আপনারা উঠে আসেন, এদিকে নামগুলো লিখান। হ্যাঁ, নজরুল ইসলামের বন্ধু ওর আব্বার নামে দিয়েছে 500 টাকা। হ্যাঁ, বেনামি নাম বলেনি, 100 টাকা। আসেন ভাই উঠে এসে উঠে চলেছেন। হ্যাঁ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। এটাই হবে আখিরাতের ব্যাংক ব্যালেন্স। মোহাম্মদ হোসেন, হ্যাঁ, আব্বা মায়ের নামে, ওর নানার নামে, নানা ও নানির নামে, ঠিক আছে। আর বেবি নিজের নামে, মানে ওয়াইফ। আচ্ছা, আর ছেলেদের জন্য দোয়া করবেন, ছেলে দুটো পড়ছে। আর মেয়ের জন্য দোয়া করে দেবেন। আচ্ছা। 70,000 টাকা। আল্লাহু আকবার। হাকিম শেখ 500 টাকা। দোয়া করে দেবেন ছেলে। এটা কি নাম? জন্য হ্যাঁ, বাবার নামে দিচ্ছেন একজন 1000 টাকা। আমাদের কেসিয়ার মশাই, হ্যাঁ, আমাদের কেসিয়ার মশাই উনি টোটাল দিচ্ছেন 70,000 টাকা। নারায়ে তাকবীর। জোরে সোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ হোসেন আব্বা মায়ের নামে, হ্যাঁ, আব্বা ও মায়ের নামে, হ্যাঁ, এবং নানা নানির নামে উনি মোট দান করছেন 70,000 টাকা। আর বেবি নিজের নামে এবং ছেলের জন্য দোয়া করতে বলেছেন, এবং মেয়ে যারা লেখাপড়া করছে নাকি, হ্যাঁ, লেখাপড়া করছে, এক কথায় গোটা ফ্যামিলির জন্য আল্লাহ রাস্তায় দোয়ার জন্য আবদার জেনেছে। সকলে মিলে একটু খাস করে একবারে দোয়া দিবেন। নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, হে পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা আমাদের কেসিয়ার মশাই তোমার ঘর নির্মাণের জন্য দিয়েছেন মোটা অঙ্কের দান 70,000 টাকা। ওগো কত দোয়া মনে দোয়া প্রকাশিয়া এটা নিরদান লাভ গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বারে করিও কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। এ মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, তোমাদের ছেড়ে তারা কোথায় চলে গেল। কবরেতে পড়ে তারা হাবুডুবু খাই, কবরেতে পড়ে তারা হাবুডুবু খাই, তোমাদের দানের দিকে চেয়ে শুধু রয়। ইসু সবে এখানেতে করো কিছু দান, তোমাদের দানে তারা পাবে পরিত্রাণ। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা নাহিয়তাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা। ইয়া রাব, পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা যে নিয়তে দান করলো আল্লাহ তার মনের বাসনা পূরণ করে
করে দাও আল্লাহ। আব্বা মা যারা মারা গেছে তাদের কবরটা রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। যারা দুনিয়াতে জীবিত আছে আল্লাহ তাদের হায়াত দারাজ করো, বাড়ি হতে পালা মুসিবত দূর করো, খেতে খামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। মেয়েগুলো লেখাপড়া করছে আল্লাহ তাদেরকে তুমি উচ্চ অঙ্কে নিয়ে যাও, উচ্চ স্থানে পৌঁছে দিও আল্লাহ। তাদের ব্রেন তাজা করো আল্লাহ, তাদের সুখের সংসার দিও রাব্বুল আলামিন। এই গভীর রাত্রে মুনাজাত তুমি কবুল করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। খুব খুশি হলাম। হ্যাঁ, বেনামিতে একজন দিয়েছে 2500 টাকা। 2100। হ্যাঁ, যোগ খোদ দজাময় ওগো খোদ দজাময় দজা প্রকাশিয়া এটা নিরদান নাম গ্রহণ করিয়া বেনামিতে এখানে নাম না বলিয়া 2100 টাকা দিল মসজিদের লাগিয়া। ওগো খোদ দজাময় বেনামি রদান সাদরে গ্রহণ করো তুমি তো জাবানা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাই বলছিলাম ভাই আমার, দুনিয়াতে হ্যাঁ ছোট্ট ছেলে ইয়ামিন ওনার বুবুর নামে দাদির নামে 500 টাকা। ওগো খোদা দজাময় ওগো খোদা দজাময় দজার ভান্ডার ওগো খোদা দজাময় দজার ভান্ডার দজা করিবেন যাপে করি মগফার নাম সব চাইয়ে দাতা আমি টানি দিন জীবনের গুনাহ খাতা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আবার 1 টাকা। হ্যাঁ, এই আপনাদের কাছ থেকে কালেকশন হয়েছে। বেনামিতে একজন দিয়েছে 1000 টাকা। যাও 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 তুমি তো কালেকশন করো। হ্যাঁ, বাবলু শেখ 500 টাকা। ওগো খোদা দয়াময় ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া দানকারীদের দান নাও গ্রহণ করিয়া। কেউ দেখো 100 টাকা দিল দান, কেউ 200 টাকা দিয়ে চলে যান, কেউ দেখো 500 টাকা দান দিল, কেউ 1000 টাকা দিয়ে চলে গেল, একজন 2100 টাকা দিল দান। কবুল করিয়া নিও তুমি দয়াবানা। এই মতে যাকে যাকে কত দান এলো আল্লাহ সবাকারে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তাহলে বলছিলাম ভাইরা আমার, দুনিয়াতে অনেক মসজিদ আছে, একটা মসজিদের কথা আপনাকে বলবো যে এই মসজিদটা দুনিয়াতে নাই। বেনামিতে একজন দিয়েছে 500 টাকা। ওটাও মনে হয় বেনামি বাবু। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ কি নাম? হ্যাঁ সুলাইমান 1000 টাকা। ওগো খোদা দয়াময় ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া সুলাইমানের দান নাও গ্রহণ করিয়া। দানের পরে মন্দা কছিল 1000 টাকা। ইমানে জামানে তুমি রাখিও গো পাকা, আর দোয়া করিয়া আমি সুলাইমান কারণ দিও গো তাহারে তুমি আনন্দি জীবন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটু দোয়া দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এ রব্বুল আলামিন, তোমার যোগ্য বান্দা সুলাইমান, আমার মুরসালিন ভাইয়ের চাচতো ভাই সুলাইমান আমাকে রাস্তা থেকে নিয়ে এসেছে। আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো আল্লাহ, তাদের খেতে খামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও আল্লাহ, তাকে সুস্থ রেখো, সবল রেখো, রোগ মুক্ত রেখো। রব্বুল আলামিন, আমাদের মুনাজাত তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আছেন ভাই আছেন, খুব তাড়াতাড়ি করেন। মা বোনেরা আপনারাও দানগুলো এখানে দেখেন লেখা আছে, আপনারা নামগুলো বলে দেন। ঠিক আমার কাছে লিস্ট আসলে আপনাদের নাম ধরে আল্লাহর দরবারে আমি দোয়া করব। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। হাদিসের ভিতরে লেখা আছে 3 জনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মাতা পিতা যখন ছেলেদের জন্য দোয়া দেয়, ছেলেদের জন্য ভালো দোয়া দিলেও কবুল হয়ে যায়।
মন্দ দোয়া দিলেও কবুল হয়ে যায়। সেই জন্য একটা হাদিস আছে, আল্লাহ নবী বলছেন, এ মায়ের দলেরা, এ মাতা পিতার দলেরা, খবরদার খবরদার, তোমরা নিজের সন্তানের জন্য বদদোয়া দিও না। মা বাপের দোয়া কবুল হয়ে যায়। সেই জন্য আল্লাহ রাসূল একবার সাবধান করেছেন যে এই মা বোনেরা, খবরদার, যারা মা হয়ে গেছো, যারা বাবা হয়েছো, ছেলেদের জন্য তোমরা বদদুয়া দিও না। মা বাপের দোয়া কবুল হয়। মুসাফির দোয়া দেয়, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মুসাফির কাকে বলা হয়? মুসাফির ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে যায় ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য কিংবা সফরের জন্য। বাড়ি থেকে যখন 48 কিলোমিটার বেরিয়ে চলে যায়, ফাহুয়া মুসাফিরুন, তখন সে মুসাফির হয়ে যায়। 48 কিলোমিটার বাড়ি থেকে বেরিয়ে গেলে সে তখন মুসাফির হয়ে যায়। অতএব যত মৌলানা এখন বক্তা সবাই মুসাফির। কারণ কখনো উত্তরবঙ্গে, কখনো দক্ষিণবঙ্গে, কখনো বিহারে, কখনো ঝাড়খণ্ডে, কখনো নদিয়া। আমার আগামীকালকে জালসা আছে নদিয়া ডিস্ট্রিক্ট বেথুয়া ডোহরি। তাহলে দেখেন কাল চলে যাব, তাহলে আমি মুসাফির। আজকেও আমি মুসাফির, আগামীকালকেও মুসাফির, পরশুদিনও আমি মুসাফির। আপনার জন্য আমি দোয়া দিব। মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ নবী বললেন যে মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে এই তিনজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। উমর মেম্বারের মেয়ে তার মায়ের জন্য 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, উমর মেম্বার, ওনার মেয়ে তার মায়ের জন্য, মারা গেছে মনে হয়, তো ওনার মায়ের জন্য 1000 টাকা। নারায়ে তাকবীর। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া বেদানি রদান লাও গ্রহণ করিয়া। আমি মেম্বার সাহেবের মেয়ের জন্য দোয়া করি খাসা। নয়া সে পুলসে রাতে করে দিন পাস। আর রোজাকে কথা আমি শুনিলাম কানে, আর রোজাকে কথা আমি শুনিলাম কানে। এই দান পাঠাইল মাতাজির নামে, শুনিলাম মাতা তার নাই বর্তমান। অন্ধকার কবরেতে বেঁধেছে মাকানা। ইনজামুল নামে দেখো এখানেতে ছিল, তোর রাখে 1000 টাকা দান দিল। এ সব্বাসো সব্বাসো যোগ সব্বাসো যে তুমি, সব্বাসো সব্বাসো যোগ সব্বাসো যে তুমি। তোমার জন্যতে দোয়া করিতেছি আমি, ফের বেনামিতে দেখো 500 টাকা এলো। আল্লাহ বেনামিকে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। মরিয়া গিয়াছে যত জাতি জুয়ে গানা, তা সবারই গুনাহ খাতা করো গো মার্জুনা। রব্বান, আচ্ছা ঠিক আছে, বেনামিতে আবার দিয়েছেন 200 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা মারহাবা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। ওগো খোদা দয়াময়, দয়ার ভান্ডার, দয়া করিবেন নাপে করি মগফার, করি মগফার। নাম সব চেঞ্জে দাতা, মিটানি যদি জীবনের গুনাহ খাতা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আপন ঝুড়ি কর ভারী, সময় তো আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, যেতে হবে ভাই। মরণ পাখি দিলে রে ডাক, যেতে হবে ভাই। খাঁচা ছেড়ে দিবে উড়ান, খাঁচা ছেড়ে দিবে উড়ান। কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়ারি রং তামাশাই, দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে। এ দুনিয়া ছাড়িতে হবে পর পারে যেতে, এ দুনিয়া ছাড়ি
যাইতে হবে পরপার যেতে। এ জান্নাত জাহান্নামের কথা, এ জান্নাত জাহান্নামের কথা ভুলে গেলে নাকি থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। নারায়ে তাকবীর। আছেন ভাই আছেন, খুব তাড়াতাড়ি আছেন, আল্লাহ রাস্তায় দানগুলো বলেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া খায়ের হবে। মা বোনের আপনারা আগে এগিয়ে চলেছেন। মাশাআল্লাহ, সামায়ুন বিশ্বাস। মা বাবা মারা গেছেন আছে? হ্যাঁ, বাবা মারা গেছে, মা আছে। সামায়ুন বিশ্বাস উনি দিলেন ৫,০০০ টাকা। নারায়ে তাকবীর। বলবো, অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ তাহলে আছেন, আল্লাহ রাস্তায় দানগুলো বলেন, ইনশাআল্লাহ দোয়া খায়ের হবে। হ্যাঁ দেখেন, একজন দিয়েছে 100 টাকা, আবার বেনামিতে একজন দিয়েছে 200 টাকা। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এটা নিদের দান লাও গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বারি করিও কবুল, আই আল্লাহ পাক বারি করিও কবুল, মাফ করে দিও তার জীবনের ভোলা। এ সাকিনা কবিরা গুনাহ ক্ষমা করে দিও, সাকিনা কবিরা গুনাহ ক্ষমা করে দিও, রহমতের মাঝে তুমি ঢাকিয়া নিও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি আসেন, আমার টাইম শেষ হয়ে গেছে, আর 5 মিনিট আপনাদের কাছে আছি। এই 5 মিনিটের ভিতরে আপনারা যারা দোয়া নেবেন, আব্বার জন্য, মায়ের জন্য, দাদু দাদি, নানা নানির জন্য, এবং আরো আত্মীয় স্বজনের জন্য, হয়তো কারো ছেলে মারা গেছে, কেউ লেখাপড়া করছে ছেলে মেয়েরা, তাদের জন্য আল্লাহ রাস্তায় দানগুলো বলেন। হাদিসে লেখা আছে সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকায় বালা মুসিবত দূর হয়। আপনি অসুস্থ আছেন, বহু টাকা খরচ করলেন, আচ্ছা তাহলে বলছি, তাহলে হ্যাঁ বুঝতে পারলেন, অনেক টাকা খরচ করলেন, আপনি আরোগ্য হইল না, ভালো হইল না। আল্লাহর নবী বলেন as-sadaqatu taruddul bala, সাদকায় বালা মুসিবত দূর হয়ে যায়। আপনি মনে মনে নিয়ত করেন, নিয়ত করে আল্লাহ রাস্তায় ৫,০০০ টাকা বলেন, ১০,০০০ টাকা বলেন, ১,০০০ টাকা বলেন, যেটা আপনার সমর্থ হবে আপনি নিয়ত করেন। আল্লাহকে বলেন, আল্লাহ এই দানটা আমার এই অসুখের জন্য দিলাম, আল্লাহ তুমি আমাকে সুস্থ করো, আল্লাহ তুমি সবল করো, রোগ মুক্ত করো। কিংবা আমার মায়ের জন্য দিলাম, কিংবা আমার বাবার জন্য দিলাম, শ্বশুর শাশুড়ির জন্য দিলাম, নানা নানির জন্য দিলাম। আপনি নিয়ত করেন, নিয়ত করে আল্লাহ রাস্তায় দান করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন শিফা দিবে। আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ইশফান তাশাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামান লা বাসাতাহুরুন ইনশাআল্লাহ। যাক ভাইয়ের আমার, আছেন আপনারা উঠে উঠে আছেন, আল্লাহ রাস্তায় দানগুলো বলেন, ইনশাআল্লাহ দোয়ায়ে খায়ের হবে। আর যারা চা বিস্কুট দিচ্ছ, নাস্তা দিচ্ছ, কেউ যেন না ছুটে, খুব ভালো করে দিবে, কোনো কেউ ছেলে পিলে যেন না ছুটে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলেন কি নাম? আচ্ছা, রাকিবুলের দাদা, হ্যাঁ চোখের প্রবীণ আছে তাই দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। হ্যাঁ ভাইরা আমার, আর একজন দিয়েছে হ্যাঁ 220 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া, ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া, এদান নিদের দান লাও গ্রহণ করিয়া। ওগো খোদা দয়াময়,
দোয়াই করি মোর রব্বানা মাফ করে দিও তাদের জীবনের গুনাহ সাগিরা কাবিরা গুনাহ ক্ষমা করে দিও সাগিরা কাবিরা গুনাহ ক্ষমা করে দিও রহমতের মাঝে তুমি ঢাকি আজ নিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন আল্লাহু আকবার রাস্তা দিয়ে আসছিলাম দেখছি ছেলেপিলেরা মোবাইল নিয়ে ব্যস্ত জালসা এদিকে চলছে রাহিমি সাহেবের আর ওরা মোবাইল নিয়ে ব্যস্ত সেদিন একটা পেপারে দেখলাম মোবাইল যারা অতিরিক্ত দেখে সব সময়তে মোবাইলে যারা চোখ রাখে তাদের তিনটা ক্ষতি আছে কিছু কিছু মেয়ে ছেলে আছে যারা স্কুল কলেজে পড়ে বিয়ে শাদী হয়নি মেলা ছেলে আছে যাদের এখনো বিয়ে শাদী হয়নি কিন্তু 24 ঘন্টা মোবাইলে ওদের হাত 24 ঘন্টা মোবাইলে চোখ ওদের তিনটা ক্ষতি নাম্বার 1 আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শরীর স্বাস্থ্য দিয়েছে এর ভিতরে মূল্যবান একটা নিয়ামত যেটা চোখ এই চোখটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 2 নম্বর পুরুষত্ব নারীসত্ব নারীদের যে সত্তা আছে এই সত্তাটা খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা এবং পুরুষদের পুরুষত্ব নষ্ট হয়ে যাওয়ার খুব সম্ভাবনা 3 নম্বর তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ভবিষ্যৎ নষ্ট হবে ভবিষ্যৎ মানে বুঝতে পারছেন তো আপনার আব্বা মনে মনে ভেবেছিল আমার একটাই ছেলেটাকে আমি মাস্টার বানাবো ডাক্তার করব ইঞ্জিনিয়ার করব কি হয়তো আরো কিছু বানাবো এটা আপনার আব্বা ভাবছিল আপনিও মনে মনে ভাবছিলেন আমি বাপের একটাই ছেলে আমি মাস্টার হব আমি ভালো করে পড়বো পড়ে মাস্টার হব না হয় ডাক্তার হব না হয় ইঞ্জিনিয়ার হব আপনি যদি 24 ঘন্টা ওই মোবাইলে চোখ রাখেন মোবাইলে হাত রাখেন মোবাইল যদি 24 ঘন্টা ব্যবহার করেন আপনার ভবিষ্যতে মাস্টার হওয়া দূরের কথা ডাক্তার হওয়া দূরের কথা ইঞ্জিনিয়ার হওয়া দূরের কথা শেষ পর্যন্ত মনে হয় আপনার স্বাস্থ্য শরীরও টিকবে না আপনার আশাতে ছাই আপনার আশায় ভবিষ্যতে ছাই তাই লিখছে যে খবরদার এই মোবাইল কত অতিরিক্ত আপনারা ব্যবহার করবেন না মোবাইল আসিল কি দোলা লাগিল লিখা পড়াতে মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল লিখা পড়াতে মন বসে না এ পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাকা পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাকা মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল লিখা পড়াতে মন বসে না লিখা পড়াতে মন বসে না এ রাত 12টার পরে বন্ধু ফোন করে এ রাত 12টার পরে বন্ধু ফোন করে শোনা মনে আমায় ভুলো না মোবাইল আসিল কি দোলা লাগিল বিছানাতে ঘুম আর আসে না মোবাইল আসিল কি দোলা লাগিল বিছানাতে ঘুম আর আসে না মোবাইলের ঠেলা প্রেম প্রীতির খেলা মোবাইলের ঠেলা প্রেম প্রীতির খেলা আর তো কিছুই ভালো লাগে না মোবাইল আসিল কি দোলা লাগিল লিখা পড়াতে মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল লিখা পড়াতে মন বসে না সারা রাত জাগিয়া মোবাইলে ফোন করিয়া সারা রাত জাগিয়া মোবাইলে ফোন করিয়া সকাল বেলাতে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল লিখা পড়াতে মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল বিছানাতে ঘুম আর আসে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সকলেই